2025 সালের জুন মাসে আসন্ন হজের আগে সৌদি আরব ভিড় নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকটি কঠোর নিয়ম ঘোষণা করেছে। এবছর হজে শিশুদের নিয়ে যাওয়া নিষিদ্ধ করেছে দেশটি। শিশুদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা দিতে এবং হজ পালনের সময় কোনো ক্ষতির সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হজ ও ওমরা মন্ত্রণালয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মন্ত্রণালয় জানিয়েছে, হজে যেতে শিশুদের ন্যূনতম বয়স হতে হবে 12 বছর। গত বছর শিশুদের জন্য সর্বনিম্ন এই বয়স নির্ধারণ করে দেয় সৌদি সরকার। দেশের হজ ও ওমরা মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, 2025 সালে যাতে প্রথমবার অংশ নেওয়া হজযাত্রীর বেশি গুরুত্ব পান সেই বিষয়টিও নিশ্চিত করা হবে। জীবনদশা অন্তত একবার হলেও হজ যাত্রার সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার বলে মনে করেন মুসলিম অবলম্বীরা। ফলে যারা প্রথমবার সেই সুযোগ পাচ্ছেন তাদের ওপর বাড়তি নজর দেবে সৌদি সরকার। ভিসা নিয়মে কড়াকড়ির পাশাপাশি উন্নত নিরাপত্তা এবং অবকাঠামো ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। 14টি দেশের নাগরিকদের কেবলমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসার অনুমোদন দেবে সৌদি আরব। বেআইনিভাবে হজে অংশ নেওয়ার বিস্তর অভিযোগ থাকে প্রায় প্রতি বছরই। অতিরিক্ত ভিড়ের জন্য দায়ী বেআইনিভাবে মক্কায় যাওয়া হজযাত্রীরাই। তা রুখতে এই ব্যবস্থা বলে জানানো হয়েছে। এই বেআইনিভাবে প্রবেশ করা হজযাত্রীদের জন্য ভিড় সামাল দেওয়া কষ্টকর হয়ে ওঠে বলে জানাচ্ছেন সৌদি প্রশাসন। নতুন ভিসা পলিসির মাধ্যমে যা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করা হচ্ছে। বদলে যাওয়া ভিসা পলিসি গত 1 ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে। নয়া সিঙ্গেল এন্ট্রি হজ ভিসা দেওয়া হবে ভারত, আলজেরিয়া, বাংলাদেশ, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, টিউনিশিয়া এবং ইয়েমেনের বাসিন্দাদের। এই ভিসা পলিসির আওতাতেই সৌদি আরব অনির্দিষ্টকালের জন্য এই দেশগুলির নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসার অনুমোদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন, বাণিজ্য এবং পারিবারিক সূত্রে সৌদি আরব যাত্রার ক্ষেত্রে উল্লেখিত দেশের নাগরিকরা মাল্টিপল এন্ট্রি ভিসা আর পাবেন না। এবারের হজ মৌসুমের জন্য নিবন্ধন করতে নসুক অ্যাপ এবং অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছে। হজযাত্রীদের তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং কোনো ছাড়ের জন্য আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছেন, হজযাত্রীদের তাদের পছন্দের প্যাকেজ নিয়েই ওয়ালেট টপ আপ নিশ্চিত করতে হবে। তারপর তাদের নির্বাচন চূড়ান্ত করা হবে।